আমি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কোম্পানি ল প্র্যাকটিশনার সোসাইটি। আমাদের প্রতিষ্ঠানটি রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের সাথে বার এবং বেঞ্চ হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছে। ইদানিং আরজেসিতে আগত বিভিন্ন সেবা প্রার্থীরা এখানে দালালদের মাধ্যমে বিভিন্ন কাজ করে প্রতারিত হচ্ছেন। এমনকি আরজেসির কাজের গতিশীলতা কমে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফাইল চুরি হচ্ছে এবং রাজস্ব ফাঁকির কাজে আপনার এই দালাল শ্রেণী যুক্ত আছে। এই নিয়ে আমরা বাংলাদেশ কোম্পানি ল প্র্যাকটিশনার সোসাইটি গত 15-20 দিন যাবৎ আমরা এখানে শুধু লয়ারদের মাধ্যমে, যেটা অনুমোদিত প্রতিনিধি কোম্পানি আইন 1994 25-2 ধারা মোতাবেক অনুমোদিত প্রতিনিধি দ্বারা কাজ করার জন্য আমরা রেজিস্ট্রার সাহেবরে আমরা বলে আসছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে, আমাদের দাবির প্রেক্ষিতে উনি গত 20 মে 2024 ইংরেজি তারিখে 8টি শ্রেণী, এর মধ্যে অ্যাডভোকেট, আইটিপি, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার সেক্রেটারি, কোম্পানি সচিব, কোম্পানির ম্যানেজার এবং ডিরেক্টর, তারা এখানে কাজ করতে পারবে। শুধু তারাই অনুমতি প্রতিনিধি হিসেবে গণ্য হবেন। কিন্তু এই 20 তারিখে এই নোটিশটি ইস্যু করার পরেও আরজেসিতে দেখা যাচ্ছে প্রতিদিন সেই দালালদের আনাগোনা, আর এর বিরুদ্ধে আমাদের এই অবস্থান। আমরা আজকে আরজেসির প্রধান যে মোহাম্মদ মিজানুর রহমান এনডিসি, রেজিস্ট্রার, যিনি অতিরিক্ত সচিব, ওনাকে আমরা আমাদের দাবির প্রেক্ষিতে উনি আমাদের আগামী রবিবারের মধ্যে আরজেসিতে অননুমোদিত প্রতিনিধি যারা দালাল শ্রেণী তাদেরকে ঢুকা বন্ধ করে দিবে, এমনকি আপনার এখানে পুলিশ প্রশাসনকে আপনার তেজগাঁও বিভাগের ডিসি, তেজগাঁও থানার ওসি বরাবর আরজেসি চিঠি প্রেরণ করবে। রবিবার থেকে বায়োমেট্রিক সিস্টেম চালু করবে, যাতে শুধু 8 শ্রেণী ছাড়া অন্য কেউ ঢুকতে না পারে। আর যদি আর ব্যত্যয় হয় তাহলে আমরা আমরা অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আমাদের সব আইনজীবীরা আমরা আরজেসির বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। আজকে আমরা একজন টাউটকে ধরছিলাম, আরজেসির অনুরোধের প্রেক্ষিতে আমরা এই টাউটকে ছেড়ে দিয়েছি। তারা আমাদের কাছে মাপ চেয়েছে, বলছে যে আর জীবনে কাজ করবে না। অথবা আমরা চাচ্ছি আরজেসির কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য, আমাদের এই পরিবেশের এই আরজেসির পরিবেশ সুন্দর রাখার জন্য, এমনকি যারা বিভিন্ন সেবা প্রার্থী আপনার যারা কোম্পানি দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, যাতে খুব সুন্দরভাবে আরজেসি তাদের কাজটা করতে পারে, ইজ অফ ডুইং বিজনেস শুরু করে আমাদের দেশে বাণিজ্য পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য আরজেসির এই কাজকে আমরা সাধুবাদ জানাই। আমরা বাংলাদেশ কোম্পানি ল প্র্যাকটিশনার সোসাইটি আরজেসির এই কাজের সাথে আমরা একতা ঘোষণা করছি। আমরা এবং বার এবং বেঞ্চের সাথে যেভাবে কাজ করার, আমরা ঠিক এই কাজটাই করব। আমরা আশা করি আরজেসি আমাদের সাথে এই কাজে সহযোগিতা করে, এই আরজেসিকে দালাল মুক্ত করে বাংলাদেশের একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক। যেমন আরজেসি 2009 সালে ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত প্রথম প্রতিষ্ঠান, একমাত্র ডিজিটালাইজ প্রতিষ্ঠান। আমরা আশা করছি এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার্থে এই রেজিস্ট্রার কার্যকরী ভূমিকা নেবেন, অন্যথায় আমরা আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। ধন্যবাদ। আমাদের কোম্পানি ল প্র্যাকটিশনার সোসাইটির এটাই আমাদের একমাত্র দাবি। আমরা এই দাবিতে আমরা অটল থাকবো। ধন্যবাদ সবাইকে।